প্রশাসনে থাকা তাপসী, তাবাসসুম, উর্মির মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশান ২ নম্বর চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। তার মতে, স্বৈরাচার শেখ হাসিনার গণহত্যার মদতদাতাদের কোনোভাবেই সহানুভূতি দেখানোর সুযোগ নেই, তাদের অপসারণ করতে হবে। ক্ষমতায় থাকার সময় দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপির এই নেতা। ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। দেশের কিছু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের উর্মি, তিনি আবু সাইদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী, তাকে বলছে সন্ত্রাসী। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে।